বলুন দেখি কোথায় যাই, কোথায় গেলে শান্তি পাই। এই শান্তি খুঁজতে খুঁজতে আমি আমার লাস্ট মানে গতকাল আর কি, গতকাল আমার ছুটি ছিল। তো এই দিন আমি চিন্তা করলাম যে আমি ঘুরতে যাব, তো জঙ্গলে যাব। কজ হচ্ছে আগের উইকেন্ডে আমি গিয়েছিলাম আম, সমুদ্রে। তো আমি এবার কতদিনই অবশ্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে নেক্সট উইকেন্ডে আমি জঙ্গলে যাব, কজ সামার টাইম জঙ্গল বেস্ট। তো আমি যে কথা সেই কাজ, আমি ছুটির দিনে বের হয়ে চলে গেলাম একটা জঙ্গলে। আমার ইয়ের পাশেই ছিল, আমি যেখানে থাকি সেখান থেকে খুব বেশি দূরে ছিল না। আর এখন অবশ্য সামার টাইম, তো সব জায়গায় একটা জঙ্গল জঙ্গল ভাব। তো আমি যাওয়ার পর যে এতগুলো ভিডিও ক্লিপ নেওয়ার ট্রাই করতেছিলাম, একটাও পারফেক্টলি নিতে পারতেছিলাম না। কোনোটায় পড়ে যাচ্ছিলাম, কোনোটায় ফুল উঠতেছে না, ফুলগুলো বেশি ভারী হয়ে গেছে, কোনোটায় মানে যা তা অবস্থা দেখে আমি পরে রাগ করে আর কোনো আলাদা করে কোনো ক্লিপ নেওয়ারই ট্রাই করি নাই। দেন আমি খুবই নর্মালি আমি একটা জায়গায়, আমি একটা ক্যামেরা স্ট্যান্ডে ক্যামেরা রেখে আমি দৌড়াচ্ছিলাম। এই পাহাড়টায় আমি উঠছিলাম আর কি। পাহাড়টা বেশ উঁচা, ওই পাশে আবার জঙ্গল। তো ওই পাশে গিয়ে যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি চিন্তা করতেছিলাম, এই বাসাটা আমি অনেক দিন থেকে দেখি, জঙ্গলের পাশে পরিত্যক্ত একটা ঘর। কিসের যে ঘর এটা আমি জানি না। তো আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমি দেখবো এর মধ্যে কী আছে। তারপরে গিয়ে দেখি যে সে দরজাটা লক করা। বিশেষ করে আমি দেখি যে সন্ধ্যাবেলায় দেখতে ঘরটা খুবই ভয়ঙ্কর দেখায়। তা আমি কখনো সাহস করি নাই। তো এদিন যেহেতু প্রচুর আলো ছিল, দ্যাটস ওয়াই আমি খুব মনোযোগ সহকারে আমি এটা দেখার ট্রাই করলাম, কিন্তু পারলাম না। দরজা পারমানেন্টলি লক করে দিয়ে গেছে সম্ভবত কমিউনিটির লোকজন এসে, কারণ বাচ্চারা খুব বেশি আগ্রহী এটার ব্যাপারে। তারপরেই তো ঘুরে টুরে আমি একটা আইসক্রিম পার্লারে থেকে আইসক্রিম নিয়ে খাইতে খাইতে একটা পিৎজার দোকানে গেলাম। সেখান থেকে একটা পিৎজা পিক করছি, করে এটাই আমার ডিনার ছিল সেদিনকে রাত্রে। তারপর নিয়েই তো বাসা, দ্যাটস ইট।